টমেটো চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো টমেটো চাটনি এনে তোমাদের সাথে শেয়ার করছি। টমেটো চাটনি রান্না করেছি। তো এখানে কি কি দিয়ে রান্না করেছি, তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো দেখো, আমি এখানে টমেটোর চাটনি রান্না করতে আমি কিন্তু এখানে নিয়েছি আম শক্ত, নিয়েছি আর নিয়েছি খেজুর। তো কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে যাওয়া যাক, যে কিভাবে আমি আজকের এই চাটনিটা রান্না করলাম। তো দেখো বন্ধুরা, আমি এখানে এই যে দেখো টমেটো নিয়েছি, একেবারে লাল টুকটুকে দেখে আমি টমেটো নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো আম শক্ত। আম শক্তটা দেখো আর কি কেটে নিয়েছি। তো খুব শক্ত কিন্তু আম শক্ত আর কি, মানে রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে রাখা, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার বাড়ির আম শক্ত আমার নিজের দেওয়া। তো এই যে আম শক্ত গুলো আমি আগে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে, তো একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো এই যে দেখো, আগে থেকে একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, কারণ এটা তো নরম না, যেহেতু খুব শক্ত শক্ত এই জন্য। আর এই যে দেখো টমেটো গুলো ভালো করে ধুয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখো এইভাবে কেটে দিচ্ছি। তো এইগুলো দিচ্ছি, আর একটা টমেটো আমি রেখে দিলাম। আর এবার চলে আসলাম গ্যাসের উনুনে। তো এই যে কড়াই বসিয়ে দিয়ে একটু সরিষার তেল দিলাম। এই চাটনিটা কিন্তু রান্না হবে সরিষার তেলে। আমি কিন্তু আচার রান্না করব না, এতে কোনো মশলা দেব না। তো শুধুমাত্র একটু মশলা আমি ফোড়ন দেব। তো এই যে সরিষার তেল দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু গরম করে নেব। দিয়ে দেখো তেলের ভিতরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, শুধুমাত্র একটু পাঁচফোড়ন দিয়েছি। এই পাঁচফোড়ন দিয়ে এই চাটনিটা রান্না হবে। তো দেখো খেতে কিন্তু দারুণ লাগে, একবার হলেও তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। একেবারে বিয়ে বাড়ির মতো, বিয়ে বাড়ির স্টাইলে এই টমেটো চাটনি রান্না হবে। তো টমেটো গুলো দিয়ে দিলাম তেলের পরে, দিয়ে দেখো একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ হলুদটা দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দেখো ভিজিয়ে রাখা আমসত্ব গুলো এই টমেটোর ভিতরে দিয়ে দিলাম, কারণ টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু আমসত্ব গুলো মানে অনেক শক্ত, রোদ্রে দিয়ে শুকায় রাখা অনেক শক্ত, এজন্য একটু সেদ্ধ হতে কিন্তু সময় নেবে। তো এর জন্য কিন্তু আমি দিয়ে দিলাম এই টমেটোর সাথে। তো দেখো টমেটো গুলো এই যে দেখো এখনো কিন্তু অনেক শক্ত আছে। এই যে দেখো টমেটো গুলো প্রায় কিন্তু গলে এসেছে। তো এই সময় দেখো আমি একটু জল দিয়ে দিলাম, যে আমশক্ত ভিজানো ছিল যে জলটা, সে জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেখো হাফ বাটিরও একটু কম চিনি দিলাম, যেহেতু আমশক্ত গুলো কিন্তু মিষ্টি আর টমেটো কিন্তু বেশি টক না। তো এজন্য আমি একটু অল্প চিনি, হাফ বাটিরও কম দিলাম চিনি। এই যে দেখো দিয়ে বাটিতে যে চিনি লেগেছিল, তো একটু জল দিয়ে ধুয়ে দিলাম। দিয়ে এবার একটু জাল হবে, যেহেতু আমার এটা কিন্তু চাটনি, আচার হচ্ছে না, এজন্য একটু ঝোল ঝোল হবে। তো এবার জল দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর তাতে করে কি হচ্ছে, আমসত্ব গুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো নিয়েছি কিছু খেজুর, খেজুর গুলো এভাবে দেখো আমি ভেঙে ভিতরের আটিটা ফেলে দেব। দিয়ে এবার খেজুর গুলো এরকম একটু ছোট ছোট করে ভেঙে নেব। তো এই যে দেখো আটি, তো একটা ভাঙা হয়ে গেছে। তো এই যে দেখো আরো একটা এভাবে ভেঙে দিচ্ছি, দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দেব। খেজুর কিন্তু প্রচুর মিষ্টি। তো এই যে
খেজুরগুলো দিলে কিন্তু এরপরে কিন্তু একটু তেঁতুলের কাঠ দিতে হবে। যেহেতু মিষ্টি, টমেটো বেশি টক না, টমেটোও মিষ্টি, আর তাছাড়া দিয়েছে আমসত্ত্ব, আমসত্ত্ব মিষ্টি। তো এজন্য চিনি বেশি দেওয়া লাগবে না। তো এই যে দেখো একটু তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। আগের থেকে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, রেখে একটু সে তেঁতুলের ছিটেটা ফেলে দিয়ে তেঁতুলের কাঠটা দিয়ে দিলাম। এবার দেখো তো ফুটছে, তো এবার দেখো কিছু কিশমিশ দিয়ে দিলাম। মানে যত কিছু দেওয়া যায় তত কিন্তু ভালো লাগবে। তো এবার খেজুরগুলো এই যে টুকরো করে নিয়েছি, সেই খেজুরগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এখানে তোমরা কিন্তু কাজু বাদাম গুলো দিতে পারো। তো দেখো আমার হাতের কাছে যেগুলো রয়েছে এগুলোই আমি আজকে দিয়ে এই যে রান্নাটা করলাম। এবার কিন্তু একটু বেশ সময় আমি ফুটিয়ে নেব। এবার বেশ সময় ফুটিয়ে নেওয়ার পরে একটু কোরানো নারকেল দিয়ে দিলাম। তো চাটনির ভিতরে কিন্তু একটু নারকেল কোড়া না দিলে ভালো লাগে না, মুখে একটু নারকেল পড়লে তা দারুণ লাগবে। তো এবার নারকেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবারও বেশ সময় ফুটিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে দেখো এইভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু এবার নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যদি এতক্ষণ লাইক না দিয়ে থাকো তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখো, এই যে দেখো নামিয়ে নিয়েছি। এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে কিন্তু আর এক রকম হয়ে যাবে কালার। তো এই যে দেখো ঠান্ডা হওয়ার পরে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালার হয়েছে, একেবারে টকটকা লাল হয়েছে। এই চাটনিটা কিন্তু রুটি, পরাটা কিংবা গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।